তাম পৃথিবীর মানুষ, অতীতে যারা এসেছিল, এখন যারা আছে, আগামী দিনে যারা আসবে, সবাই একটা বিষয়ে একমত, সেটা হলো মানুষ মরণশীল। কি বলেন আপনারা? এ ব্যাপারে পৃথিবী দ্বিমত করার মতো কোনো একজন মানুষও কি অতীতে ছিল, এখন আছে, আগামী দিনে আসবে না। মানুষ মরণশীল। মশার মিছিল যারা করতেছে ওরাও এটা বিশ্বাস করে। যারা উলামায়ে কেরামের দুই গালে জুতা মারতে চায় ওরাও এ কথার বিশ্বাস করে যে মানুষ মরণশীল। আমরা যারা তাওহীদবাদী, আমরা শুধু মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস না, আমাদের বিশ্বাস আরো আগানো। আমাদের বিশ্বাস আরো আগানো। ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস না, আমাদের বিশ্বাস আরো আগানো। এই কারণে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের স্লোগান আর আমাদের স্লোগান এক না। রাজনৈতিক নেতাদের স্লোগান ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা যেহেতু এই দেশ পর্যন্তই বিশ্বাস করি না, আরো আগানো আমাদের বিশ্বাস, এ কারণে আমাদের স্লোগান আরো আগানো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়, এটা আমাদের স্লোগান। তাদের কাছে যেহেতু দেশের চাইতে বড় কিছু নাই, এ কারণে তাদের স্বপ্ন, চিন্তা, চেতনা সবকিছু দেশ নিয়ে। আমাদের যেহেতু আখেরি মঞ্জিল দেশ নিয়ে না, পরপার নিয়ে, আখেরাত নিয়ে, দিন নিয়ে, এ কারণে আমাদের ফিকির আরো 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 অনেক আগানো। মুহতারাম হাজিরিন, কথাগুলি সুন্দর করে বুঝার জন্য চেষ্টা করবেন। তো আমরা যারা মুসলমান তাওহীদবাদী, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করি। শুধু পরের জীবনকে বিশ্বাস করি না, এ কথাও বিশ্বাস করি ক্ষণস্থায়ী এই জীবন আমার মূল জীবন না, আমার আসল জীবন, মূল জীবন হলো পরপারের চিরস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী ৮০, ১০০, ২০০ বৎসরের এই জীবন মূলত ওই জীবনের মূল জীবনের মুকাদ্দামা। মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুকে আমরা কখনো জীবনের সমাপ্তি মনে করি না, মৃত্যুকে আমরা জীবনের সূচনা মনে করি। মৃত্যু আমার জীবনের সমাপ্তি না, মৃত্যু আমার মূল জীবনের সূচনা। এ কারণে আমাদের আকীদা হলো ক্ষণস্থায়ী এই জীবনের ৮০, ১০০ বৎসরের এই জীবনের সফলতা আমার মূল সফলতা, এই জীবনের ব্যর্থতাও আমার মূল ব্যর্থতা। আমার প্রকৃত সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা, আর আমার প্রকৃত ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। কোনো একজন মানুষ যদি এই পৃথিবীতে আসার পর ক্ষণস্থায়ী ৭০, ৮০, ১০০ বা ২০০ বৎসরের এই জীবনে পৃথিবীর সবচাইতে বড় চেয়ারটা দখল করলো, পৃথিবীর সবচাইতে বড় জনপ্রিয় হলো, পৃথিবীর সবচাইতে উন্নত বডি ফিটনেসের অধিকারী হলো, পৃথিবীর সবচাইতে বেশি সম্পদের মালিক হলো, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞান ও বিজ্ঞানের অধিকারী হলো, পৃথিবীর সবচাইতে উন্নত লেটেস্ট আকর্ষণীয় বস্তুর আবিষ্কারক হলো, কিন্তু পরপারের চিরস্থায়ী জীবনে যদি তার কোনো মুক্তির ব্যবস্থা না হয়, আমরা মনে করি তার এই টোটাল জীবনের সার্থকতা এটা মশা এবং মাছির পাখা সমান। ওর তামাম জীবনের যেগুলা সফলতা। পক্ষান্তরে আরেকজন মানুষ পৃথিবীতে কিছুই পেল না, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, সামাজিক কোনো পজিশন নাই, পৃথিবীর কেউ তাকে চিনে না, শিক্ষাগত যোগ্যতাও তার তেমন কিছু নেই, চেহারার সৌন্দর্যতা সবচেয়ে বিশ্রী, বডি ফিটনেস সবচেয়ে শর্ট এবং বেটে, দেখতে একদম চূড়ান্ত কালো এবং বিশ্রী, কিন্তু ও যদি পরপারের জীবনের সফলতা অর্জন করতে পারে, মুক্তি পায়, তাহলে আমরা মনে করব এই হলো পৃথিবীর সবচেয়ে বড় সফল ম্যান। মুহতারাম হাজিরিন, তো প্রকৃত সফল কে? পরপারের জীবনে সফল কে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরপারের জীবনে প্রকৃত সফল কে? আল্লাহ পাক বলেন, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই হলো প্রকৃত সফল। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পরপারে যদি কোনো একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চায়, তাহলে তার জন্য কি দরকার?
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন তার জন্য কমপক্ষে এই পৃথিবীতে দুইটা বস্তু অর্জন করা দরকার, কমপক্ষে দুইটা জিনিস। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস। তো মেহমানদারির ব্যবস্থা তো জান্নাতুল ফিরদাউস। মেহমানদারি করবেন কে? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গাতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে। মেহমানদারি করবেন কে? আল্লাহ পাক বলেন, গফুর আর রহিম যিনি, উনি মেহমানদারি করবেন। তার মানে আমি পরপারে আমি হব গেস্ট আর আমার মালিক হবেন হোস্ট। আমি মেহমান, আমার মালিক মেজবান। আমরা তো এই পৃথিবীতে অনেক মানুষের মেহমান জীবনে হয়েছি। কখনো ভিক্ষুক, খেটে খাওয়া দিন মজুর, কখনো ব্যবসায়ী, কখনো কৃষক, কখনো চাকরিজীবী, কখনো এমপি, কখনো মন্ত্রী, কখনো সচিব, কখনো এদেশে, কখনো বিদেশে। আমাদের জীবনের লম্বা মেহমানদারি নেওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, মেজবান যত উন্নত হয়, মেহমানদারিতে আপ্যায়নের ব্যবস্থা তত উন্নত হয়। মেহমান যত উন্নতই হোক, সে যদি তার মেজবান যদি হয় ভিক্ষুক, সে আর কয় আইটেম সে ব্যবস্থা করবে। তো মেজবান যত উন্নত হয়, মেহমানদারি তত উন্নত হয়। পৃথিবীতে যত জায়গায় গিয়েছি, সব জায়গায় মেহমানদারি পেয়েছি মখলুকের। মরণের পরে দুইটা পুঁজি নিয়ে যদি কেউ পৃথিবী ছাড়তে পারে, তাহলে সে মেহমান হবে স্বয়ং খালেকের আল্লাহ। সুতরাং তার মেহমানদারি কত উন্নত হবে, এটার ব্যাপারে আমি কি বলবো আপনাদেরকে। এতটুকুন বলি, পৃথিবীর যত উন্নত হোটেলই হোক, সেখানে মানুষ ঢুকলে তার জীবনের নিরাপত্তা নাই। আমাদের সিরাজগঞ্জেরই তো কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম, তার এক ভাই অনেক বড় ডাক্তার ছিল। সে বাইরে এক 5 স্টার হোটেলে এক রাত্রে ছিল। গভীর রাত পর্যন্ত সে তার অনেকের সাথে গল্প করেছে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, হোটেলের লোকেরা তাকে উঠানোর জন্য গেছে, দরজা খোলে না। পরে গিয়ে দেখতে পেল উনি মারা গেছেন। তো পৃথিবীর যত উন্নত হোটেলই হোক, সেই হোটেলে যে ঢোকে মেহমান তো দূরের কথা, হোটেলের যে মালিক তারও জীবনের নিরাপত্তা নেই। কিন্তু আল্লাহ পাক যে হোটেলে মানুষদেরকে মেহমানদারি করবেন, ওই হোটেলে কেউ ঢুকলে তার জীবন তো যাবেই না, যৌবনও কখনো হ্রাস পাবে না। জীবন তো যাবেই না, যৌবনও কখনো ফুরাবে না। খুব ভালো করে কথাগুলো কিন্তু বুঝতে হবে। আমার মূল কথাগুলো একটু পরে আসবে, এটা তো আমার কথার আলোচনার মোকাদ্দমা। মুহতারাম হাজরিন, তাহলে আমি পৃথিবীতে এসেছি, থাকতে পারবো না। আমি এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে। আমি যদি বলি এসেছি, তাও আমার থাকার কোনো পদ্ধতি নেই, আমাকে যেতেই হবে। যদি বলেন আমাকে পাঠানো হয়েছে, তবুও আমাকে এখানে থাকতে পাঠানো হয় নাই, আমাকে যেতেই হবে। তো এসেছি, চলে যেতে হবে, থাকতে দেওয়া হবে না। পাঠানো হলো কেন? এসেছি কেন? মুহতারাম হাজরিন, এসেছি হলো একটা জিনিস জিতার জন্য। এই বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেশের বাহির থেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন খেলোয়াড়েরা খেলতে আসে। কখনো জাপান থেকে, কখনো জার্মান থেকে, কখনো ফ্রান্স থেকে, কখনো প্যারিস থেকে, বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড়েরা আমাদের দেশে খেলতে আসে। আমি জিজ্ঞেস করতে চাই, খেলোয়াড় যারা আমাদের দেশে আসে, ওদেরকে এত উন্নত সেফটি দেওয়া হয়, সিকিউরিটি দেওয়া হয়। এদেশের প্রথম শ্রেণীর মন্ত্রীকেও যেই মানের সিকিউরিটি দেওয়া হয়, তার চাইতে আরো উন্নত সিকিউরিটি দেওয়া হয়। ওদেরকে এত সেফটি দেওয়া হয়, ওদের জন্য হোটেল, ওদের সেবক সেবিকা এত উন্নত মানের হয়, ওদের খাবার প্রতিটাই মেডিকেটেড হয়। সবকিছু উন্নত হওয়ার পরেও
বলুন তো দেখি, ওরা কি আমার দেশে থাকতে আসে? কথা বলেন না কেন? ওরা কি আমার দেশে থাকতে আসে? আমার দেশে থাকতে আসে নাই। কেন এসেছে? এসেছে মূল টার্গেট হলো ট্রফি জিততে এসেছে, ট্রফি। তবে ট্রফি জিততে চাইলে 5 স্টার আর 7 স্টার মার্কের কোনো হোটেলের ভিতরে বসে বসে জুস টুসলে কখনো ট্রফি জেতা যায় না। ট্রফি জিততে চাইলে খেলোয়াড়টা যদি ক্রিকেটার হয় তাহলে তাকে ব্যাট আর বল নিয়ে ময়দানে ফাইট করতে হয়, তারপরে ট্রফি জেতা যায়। খেলোয়াড়টা যদি ফুটবলার হয় তাহলে তাকে ফুটবল নিয়ে মাঠে ময়দানে ফাইট করতে হয়, তারপরে ট্রফি জেতা যায়। আমি পৃথিবীতে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি থাকতে চাইলেও কোনো সিস্টেম নাই, আমি থাকতেও পারবো না। তো পাঠানো হলো কেন? আমাকে এখানে দুষ্টসার জন্য পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে আল্লাহর জান্নাত জেতার জন্য। মুহতারাম হাজরিন, পৃথিবীর যত খেলোয়াড় আমার দেশে আসে থাকতে আসে না, ট্রফি জিততে আসে। ট্রফি জিততে চাইলে ময়দানে ফাইট করতে হয়। আমরাও পৃথিবীতে এসেছি বাঁচার জন্য না, থাকার জন্য না, জান্নাত জেতার জন্য। জান্নাত জিততে চাইলে ময়দানে ঈমান আর আমলের রক্ষার ফাইট করতে হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীতে যে কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, এদেশের হোক আর বিদেশের হোক, যেই হোক না কেন, পরপারে জান্নাত জিততে চাইলে তার জন্য কয়টা পুঁজি লাগবে? 2টা পুঁজি। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। খুব ভালো করে বুঝবেন। আমাদের এই কথা, এই বক্তব্যগুলা তো হওয়া দরকার ছিল সংসদ ভবনের মধ্যে। আমাদের এই ওয়াজ, এই কথাগুলা সংসদে হওয়া দরকার ছিল, এটা সচিবালয় হওয়া দরকার ছিল। মুহতারাম হাজিরিন, কেন? একটু পরেই বুঝবেন কেন। 2টা পুঁজি লাগবে আমাকে জান্নাত জিততে চাইলে। একটা হলো ঈমান আর একটা নেক আমল। নেক আমল যদি আমার কম হয় অথবা বেশি হয় তাতে তেমন কোনো সমস্যা নেই। নেক আমল বাড়লে জান্নাতের কোয়ালিটি উন্নত হবে, নেক আমল কম হলে জান্নাতের কোয়ালিটিটা একটু নিম্নমানের হবে। তবে নিম্নমানের জান্নাত যেটা হবে, এটাও পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত যত স্টার মার্কের হোটেল হবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সবগুলার যত উন্নত কারুকার্য, সবগুলার যত উন্নত অবস্থান, দৃষ্টিনন্দন তাদের অবস্থা, সবগুলাকে একত্রিত করলে যেই পরিমাণে হবে, সবচেয়ে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, এই জান্নাতটা বাইরের গেটের হেসবলের সমানও পৃথিবীর তামাম মানুষের তৈরি করা স্টার মার্কের সব হোটেলের দাম মিলেও হবে না, এত উন্নত হবে। খুব ভালো করে বুঝবেন। নেক যদি কম হয় জান্নাত নিম্নমানের হবে, নেকি যদি বেশি হয় জান্নাত উন্নত মানের হবে। কিন্তু জান্নাত পেতে চাইলে ঈমান যদি নষ্ট হয় তাহলে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। নেকি কম হলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু যদি ঈমান নষ্ট হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য 2জন নারীর কথা বলব, তাহলে আপনারা বুঝবেন যে আমল আর ঈমানের কি প্রয়োজন। একজন নারীর কথা বুখারী শরীফে আসছে, নবীজি বয়ান করেছেন। একজন মহিলা তার টোটাল জীবনটা পতিতাবৃত্তিতে পার করেছে। দেহ ব্যবসায়ী ছিল, দুশ্চরিত্রা ছিল। জীবনে ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নারী তামাম দুনিয়া খ্যাত, তামাম পৃথিবী তাকে চিনে। 17-18 বছর আগে মনে হয় মারা গেছে। তার নাম মাদার তেরেসা। তামাম দুনিয়া তাকে চিনে। এই মাদার তেরেসা, সে ওয়ান টাইম মানুষ খেদমত করে নাই, সে ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে ওয়ান টাইম। টোটাল লাইফ, পুরা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবাতে তার টোটাল জীবনটা এত সিরিয়াস ভাবে পার করেছে। তার লাইফ হিস্টোরিতে লিখেছে সে জীবনে বিয়ে পর্যন্ত করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছে। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই
তাহলে আমার স্বামীর খেদমত করতে গেলে ওই টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। এতটুকুনো মানব সেবা থেকে নিজেকে দূরে সরাইতে রাজি নেই। এই জন্য এই মহিষী নারী টোটাল লাইফ অল টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করলো, এত উন্নত পদ্ধতিতে মানব সেবা করলো, দুনিয়া তাকে অনেকবার গোল্ড মেডেল দিয়ে। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, মাদার তেরেসা নামটা শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ও তো মরে গেছে, মরার পরে ওর জন্য কয়টা জান্নাত? কথা বলেন না, নাম শুনেও বুঝেন নেই? ওর জন্য জান্নাত? আরে একটু জোরে বলেন, ওর জন্য জান্নাত। কেন? কারণ নেকি বাড়াইলে জান্নাত হয় না। নেকি দিয়া জান্নাতের কোয়ালিটি উন্নত নিম্নমানের করা যায়, কিন্তু জান্নাত কিনতে চাইলে ঈমান লাগে। জান্নাতের জন্য কি লাগে? কথা বলেন। নেকি দিয়া জান্নাতের কোয়ালিটি কম বাড়া করা যায়, নেকি দিয়া জান্নাত কেনা যায় না। জান্নাত কিনতে চাইলে ঈমান লাগে। মাদার তেরেসা অল টাইম টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো, কিন্তু মরণের পরে জান্নাত পেল না। তার কারণ তার ঈমান ছিল না। আর প্রতিটা নারী সারা জীবন দুশ্চরিত্রগিরি করলো, জীবনে মাত্র একবার ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণেই জান্নাতের ভিসা পেয়ে গেল, কারণ ওর ঈমান ছিল। এজন্য আমরা বলি, যতই বৃদ্ধাশ্রম করো, যতই মাদ্রাসা করো, যতই মসজিদ করো, যতই এতিমখানা করো, যতই দাতব্য চিকিৎসালয় চালু করো, যতই রাস্তা তৈরি করে দাও, যত প্রতি বছরে হজে যাও, মাসে মাসে ওমরায় যাও, এরপরে চিল্লায় যাও, এরপরে পীরের দরবারে লক্ষ কোটি টাকার তুমি ওখানে হাদিয়া পৌঁছাও, মনে রাখো সবই তোমার নেক আমল। এগুলি গিয়ে জান্নাত বায়না করা যায় না, জান্নাতের মান কম বেশি করা যায়। জান্নাত কিনতে চাইলে লাগে ঈমান, ঈমান, ঈমান। মুহতারাম হাজিরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। আমি আগেই বলেছিলাম আমাদের এই বয়ানটা শোনা করা দরকার ছিল অ্যাসেম্বলিতে। আমাদের দেশের মানুষ তো মনে করে আমি তো বড়টুকু করি, আমি তো মাঝে মাঝে হাটহাজারি মাদ্রাসায় কয়েক লাখ করে টাকা দিই। হাটহাজারি টাকা দিলেই তোমার জন্য জান্নাত খরিদ? জান্নাতের কোয়ালিটি বাড়াইতে পারবা আমল দিয়ে। জান্নাত কিনতে চাইলে ঈমান ছাড়া জান্নাত খরিদ হয় না। এখন ঈমান কি? ঈমান কি মাদ্রাসায় টাকা দেওয়া ঈমান? বছরে বছরে হজে দেওয়া এটাই ঈমান? ঈমান কি ভালো করে বুঝেন? ঈমান কি? মুহতারাম হাজিরিন, ঈমানের সহজ সংজ্ঞা দেব। কারণ আমাদের দেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে যাদের এত বুদ্ধি, মাথাতে আর অন্য কিছু ঢুকানোর জায়গা নাই। অল্প কিছু জায়গা থাকলে সেখানে আমারটা যাতে ঢুকাই দিতে পারে। তো বুদ্ধিজীবীদের মাথায় তো এত বুদ্ধি যার অন্য কিছু ঢোকার, ধর্ম ঢোকার জায়গাই নেই। এই জন্য একদম সহজ অল্পটা যাতে ঢুকাইতে পারে এরকম একটা দিলাম। একদম সহজ কথা, ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষের যে সিন আছে, এই টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আবারও বলছি, ঈমান কি? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল বিশ্বাস আর পূর্ণ আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন, ঈমান হইতে তো পুরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। কিন্তু বেঈমান হওয়ার জন্য কি লাগে, এই বিষয়টাও একটা মিসাল দিয়ে বুঝাইলে আপনাদের বোঝা সহজ হবে, সব শ্রেণীর মানুষই বুঝতে পারবে। আমরা প্রত্যেকেই জানি, আমার দৃঢ় বিশ্বাস, আমরা যারা এখানে আসছি আমরা অরিজিনালি মুসল্লিরাই আসছি। কথা বলেন, আমরা মুসল্লি না? নামাজ পড়ি তো আমরা, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। হয়তো অনেক কোয়ালিটির নামাজ এখানে থাকতে পারে, আমাদের আট মুসল্লি, খাট মুসল্লি, খোস মুসল্লি, খাস মুসল্লি, মুসল্লির অনেক কোয়ালিটি আছে। কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, কেউ 7 দিনে 1 ওয়াক্ত পড়ে। দিয়ে দিলাম, কাজ তো একটাই, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা। কি বলেন, কি বলেন, কি বলেন? কারো দালালি ফালালি করি না। যদি দালালি করতে হয়, যে রব আমাকে সব দিয়েছেন তার দালালি করব। মুহতারাম হাজিরিন, কাজ যেহেতু একটা, আমি করলে যে আমার ভাই করলেও তাই। আপনাদের সমস্যা নেই তো? আমার ভাইকে আপনারা চিনেন? কতটুকু চিনেন মিয়া? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম। কেন? লিআন্নী আ'লামুকুম বিল্লাহ। তোমাদের সবচাইতে বেশি আমি আল্লাহকে বেশি ভয় করি। কেন? আমি আল্লাহকে যেইভাবে চিনি সেইভাবে তোমরা কেউ চেনো না।
আমি আমার ভাইকে অত বেশি কদর করি যেভাবে আপনারা কদর করতে পারবেন না, কারণ আমি আমার ভাইকে যেভাবে চিনি আপনারা সেভাবে চিনেন না। আল্লাহ তাআলা আমার এই দুই ভাইয়ের আল্লাহ তাআলা মাকাম বাড়ায় দিক। মামুনুল হক সাহেবকে বাংলাদেশের কায়েদ বানায় দিক, কায়েদ আযম বানায় দিক। আর আমার ভাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আল্লাহ তাআলা সুলতানুল আরিফিন বানায় দিক, সুলুকের সম্রাট বানায় দিক। আল্লাহ দুই দিনের দুই সবার জন্য দুইজনকে প্রথম স্থান আল্লাহ তাআলা দান করুন। ভাই আমার গত পরশু দিন আমাকে বলতেছে যে ভাই কালকে রাতে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে মামুন ভাইয়ের ব্যাপারে। কি আপনি বলছেন যে আল্লাহ যেন তাকে কায়েদে আজম বানায় দেয় বাংলাদেশের জন্য। আসলে আল্লাহ পাক তারে কায়েদে আজম বানায় দিতেছে। তো আপনিও একটু ওই মুখ দিয়ে আমার জন্য দোয়া করুন তো। আমি বললাম এই গভীর রাত্রে আপনার জন্য আবারও সানি দোয়া করতেছি, সানি দোয়া করতেছি। আল্লাহ যেন আমার ভাইদেরকে দিয়ে এদেশের দ্বীনের খেদমত, মানুষের খেদমত করার তৌফিক আল্লাহ যেন দান করে। মুহতারাম হাজরিন, দুঃখ হলো এক জায়গায় বক্তৃতা শুনেন, ফুলের মালা দেন, রাস্তার ভিতরে দাঁড়ায় হাতের ভিতরে মোটা অঙ্কের হাদিয়া দেন, কিন্তু যখনই দ্বীনের কথা বলতে গিয়ে এই সমস্ত রাহবরদের উপরে কখনো কোনো আক্রমণ হয় তখন চুপ করে ঘরে বসে থাকেন। তখন বসে থাকা যাবে না, তখন রাজপথে আসলেই রাম আর বাম রাহবরে মিল্লাতদের বিরুদ্ধে চক্রাম দেওয়ার সাহস পাবে না, পথে এসে দেখাইতে হবে। মুহতারাম হাজরিন, তো যে কথা বলতেছিলাম, আমাদের নবী আলাইহিস সালামের যত উম্মত আছে, যত সাহাবী ছিল, এর ভিতরে সবচেয়ে দামি একজন মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আপনাদের জানা আছে তো সবার? ওলামা তোলাবাই তো বেশি। নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা যেমন, উম্মতের ভিতরে আবু বকরের মর্যাদা সেম তেমন। কোন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় উত্তীর্ণ হতে পারে না, কোন উম্মত আবু বকর সিদ্দিকের মর্যাদায় উত্তীর্ণ হতে পারে না। এই সিদ্দিক আকবর, ওনার জীবনের একটা ঘটনা শুনলেই বুঝবেন ইমানদাররা নবী এবং আল্লাহর ব্যাপারে কি সিরিয়াস, এটা বুঝবেন। লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, এই আয়াতের শানে নুজুল আপনাদের জানা আছে, আমি আবার স্মরণ করে দিচ্ছি আর কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে তার ব্যক্তিত্বটা আপনাদের সামনে একটু প্রকাশ করি। উনি কি পরিমাণে কেমন উম্মত ছিলেন, নবীজির কেমন সাহাবী। নবী আলাইহিস সালাম বেশ কিছু সাহাবীদের নাম ইন্ডিকেট করে, নাম ঘোষণা করে করে তাদের ব্যাপারে বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে একটা হাদিস আমরা প্রতিটি জুমায় খতিবের জবান থেকে দ্বিতীয় খুতবাতে শুনতে পাই, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই হাদিস শুধু ওলামা আর তোলাবাদের মুখস্থ না, এটা পাবলিকেরও মুখস্থ। তবে পাবলিকের মুখে মুখস্থ নাই, কানে মুখস্থ আছে। পাবলিকের সামনে যদি কেউ এই হাদিসটা ভুল পড়ে, পাবলিক বলবে হুজুর এটা আপনার ভুল হয়েছে। যদি বলে শুদ্ধটা বলেন, তখনও বলতে পারবে, কারণ তার কান হাফেজ, মুখ হাফেজ না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই হাদিস শুনতে 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 নবীজি হাদিসে কি বললেন, বেশ কিছু সাহাবীদের নাম উল্লেখ করে তাদের বিশেষ কিছু গুণের কথা ঘোষণা করলেন। তার ভিতরে প্রথম যার গুণের কথা বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচাইতে আরহাম, আল্লাহু আকবার বলেন, আরহাম উম্মত, আরহামে উম্মত। এত নরম দিল রকিকুল কলব পৃথিবীতে আর নবীজির কোন উম্মত কোনদিনও আসবে না। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কোন একদিন ইহুদিদের পাঠশালার ভিতরে গেলেন। সেইখানে যাওয়ার পরে দেখলেন ইহুদিদের একজন বড় আলেম, নাম তার সম্ভবত ফিনহাস, অনেক ভক্ত অনুরাগী চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এই ইহুদি বড় পণ্ডিত তাদেরকে বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ফিনহাস, তোমাকে একটা আহ্বান জানাইতে এসেছি, তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা কিতাবটা গ্রহণ করো এবং কিতাব যার উপরে নাজিল করা হয়েছে সেই মহাপুরুষটাকে তুমি তাসদীক করো। এই কথা বলতেই সিদ্দিক আকবরের সামনে ইহুদি বড় আলেম তখন এমন একটা বাজে মন্তব্য করে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে।
যেই জাতীয় বাজে মন্তব্য ইহুদি বড় আলেম তো দূরের কথা, সাধারণ কোন আহলে কিতাবের জবান থেকেও কখনো শোভা পায় না। কারণ তারা তো মুশরিক না, তারা হলো আহলে কিতাব। তারা তো কিতাব মানে কিতাব যার কাছ থেকে আসছে তাকেও অবশ্যই মানে, না হলে তার কিতাব মানার প্রশ্নই তো ওঠে না। এরপরে এমন বাজে মন্তব্য করলো, শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের সঙ্গে শত্রুতা দেখাইতে গিয়া সিদ্দিক আকবরকে ডেকে বলল, আবু বকর তুমি কোন আল্লাহর নাজিল করা কিতাব আর তার রাসূলের প্রতি ঈমান আনতে বলতেছো যে আল্লাহ এতটাই হতদরিদ্র, গরীব, ফকির, অসহায়, দুস্থ? নাউজুবিল্লাহ বললেন না যে আল্লাহ এতটাই হতদরিদ্র, ফকির, দুস্থ যে আমাদের কাছ থেকে ধার চায়, লোন চায়, ঋণ চায়? ওই আল্লাহর আবার নাজিল করা কিতাবের উপরে ঈমান কি বলছো তুমি? এ কথা বলতেই সিদ্দিক আকবরের পরিচয় আমি আগেই দিয়েছি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পৃথিবীর সবচেয়ে বড় নরম দিলের মানুষ সিদ্দিক আকবর, এত বড় নরম দিলওয়ালা মানুষ, কিন্তু তার সামনে যখন আল্লাহ পাক সম্পর্কে এমন বাজে মন্তব্য করেছেন তখন সিদ্দিক আকবর আর নরম থাকতে পারেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। হযরত সিদ্দিক আকবর আরহাম ছিলেন, কিন্তু রব্বুল আলামিন সম্পর্কে এমন বাজে মন্তব্য তার কানের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আসাদ হয়ে গেলেন, সিরিয়াস শক্ত হয়ে গেলেন। সিদ্দিক আকবর ভাবলেনই না, চিন্তাই করার সুযোগ তার নাই। আমি যদি এখন ফিনহাসকে আক্রমণ করি, তার শত শত অনুরাগীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমাকে আক্রমণ করবে, আমাকে মেরে ফেলবে। না, সিদ্দিক আকবরের মাথার ভিতরে সেটা ঢোকার কোনো সুযোগ নাই। কেন নাই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক সম্পর্কে বাজে মন্তব্য সিদ্দিক আকবরের কানের ভিতরে ঢোকা মাত্র উনি সঙ্গে সঙ্গে ইহুদি বড় আলেমকে আঘাতের উপরে আঘাত তার গালের উপরে লাগায় দিলেন। বেশ কয়েকটা আঘাত খাওয়ার পর ইহুদি চিন্তা করলো, আবু বকরের বিরুদ্ধে কার কাছে মামলা দিতে যাব? বিশ্বনবীজির পরে বর্তমানে দুনিয়াতে সেকেন্ড ম্যান হলেন আবু বকর। সুতরাং সিদ্দিক আকবরের বিচার করার মতো মানুষ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই। হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের কাছে চলে গেল। এক পর্যায়ে পয়গম্বরকে দিকে গিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার সাথী আবু বকর দেখো আমাকে মেরে কি করে দিয়েছে। সিদ্দিক আকবর শুধুমাত্র কেবলমাত্র চট দিয়াই ক্ষান্ত হন নাই, উনি বলেছিলেন, কম বক্তব্য নসিব গোস্তাখ, যদি তোদের মাঝে আর আমার পয়গম্বরের মাঝে চুক্তি যদি না থাকতো, আমার রব ব্যাপারে এমন সিরিয়াস শব্দ আমার কানের ভিতরে ঢুকছে, আমি তোর কাল্লাকে মাথা থেকে পৃথক করে দিয়া, ধর থেকে বডি থেকে পৃথক করে দিয়া দিতাম। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, সিদ্দিক আকবরের ব্যাপারে যখন অভিযোগ দিতে গেছে পয়গম্বরের কাছে, পয়গম্বর জিজ্ঞাসা করলেন কে মেরেছে? লোকটি বলে আবু বকর মেরেছে আপনার সাথী। নবীজি বললেন ভালো করে নামটা মেনশন করো, কে বলেছে, কে মেরেছে? বলেন আবু বকর মেরেছে। বিশ্ব নবীজি তখন ডেকে বললেন, না না, তোমার নাম বলতে মনে হয় ভুল হচ্ছে, এ কাম আমার আবু বকরের না, এটা ওমরের কাজ। আল্লাহু আকবার। সিরিয়াস ভাবে গভীর ভাবে বুঝতে হবে, নবীজি পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই কাজটা মেনে নিতে পারতেছেন না। এতটাই রাকিকুল কলব আরহাম, এতটা নবীজিও মানতে পারতেছেন না, না এটা আমার আবু বকরের কাজ হবে না, এটা আমার মনে হয় করেছে। বলতে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির। এখন বলেন তো দেখি, যার থাপ্পড় খায়া চোখের ভিতরে শস্যের ফুল দেখতেছে, যার বিরুদ্ধে অভিযোগ দিতে গেছে, সে আবার সামনে আসছে, তখন ওর ভিতরে কি পানি আছে? মোট অবস্থা জটিল। সিদ্দিক আকবরের দিকে আর তাকায় না, নিচের দিকে তাকায় আছে, না জানি আবার কোনটা এখন আঘাত হয়। নবী ইসলাম ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি এই কাজটা করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর, এই কাজটা আমি করছি। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন নবীজিকে বললেন, হুজুর এই কাজটা আমি করেছি, কিন্তু এই কাজটা আমি করেছি, ও কোন কাজটা করেছে এটাও তো আপনার শোনা দরকার।
আমার এই কাজে আপনি আশ্চর্য হয়ে গেলেন, ও কোনটা করেছে এটাও একটু শোনা দরকার। আমরা আমাদের প্রশাসকদেরকে বলতে চাই, প্রশাসনের লোকদেরকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আমরা রাজপথে আন্দোলন করতে গেলে আপনাদের কষ্ট হয়, আপনাদের নিরাপত্তা সমস্যা হয়, দেশের নিরাপত্তার প্রবলেম হয়। আমরা তো কখনো রাজপথে যাওয়ার লোক না, আমরা তো হাদিসের মসনদে বসে হাদিস পড়ার লোক, আমরা তো খানকার ভিতরে বসে মালিকের সাথে গোপন আতাত করার লোক। আমরা তো রাজপথে যাইতে চাই না। কেন রাজপথে যাচ্ছি এটাও তো ভাবা দরকার। রাম আর বাম আর মশা মিছিল বন্ধ করেন, আমরা রাজপথে যাব না। শুধু আমাদের স্লোগান দেখলে আপনাদের কষ্ট হয় না? আমরা কি স্লোগান দেওয়ার লোক? আবু বকর কি কাউকে আঘাত করার লোক? আবু বকর আঘাত করার লোক না। কেন আঘাত করেছেন, কেন আঘাত করেছেন এটাও ভাবা দরকার। মোল্লারা তো চিনির দাম বাড়লে কখনো যায় না রাজপথে, মোল্লারা তো তেলের দাম বাড়লে কখনো রাজপথে যায় না, মোল্লারা তো চাউলের দাম বাড়লে কখনো রাজপথে যায় না। মোল্লারা, এই ঘরে থাকা মোল্লারা কেন বেড়ে হয়ে আসে এটা আপনাদের আগে চিন্তা করা দরকার। তাহলেই তো শান্ত হয়, তাহলেই তো শান্ত হয়। মুহতারাম হাজরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি মেরেছি, আপনি আশ্চর্য হলেন। কেন মেরেছি? আমি তো মেরেছি, কাজ করেছি। ও কোনটা করেছে এটা একটু শুনেন। যেই বলছে ও কোনটা করেছে এটা একটু শোনেন, ওই লোকের আর চেহারা দেখা যাচ্ছে। তার মানে ও চিন্তা করতেছে আবু বকর যেই পয়গম্বরের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়ে সেই আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আবু বকরের মতো রহমদিলওয়ালা মানুষ ছাড়ে নাই। যার মাধ্যমে আল্লাহর পরিচয় হলো, সেই নবীর সামনে যখন আমার আল্লাহ সম্পর্কে বাজে উক্তি যখন তার কানে যাবে, তখন তো আমার কান্নাই যাবে। এই জন্য ওর অবস্থা বড় সিরিয়াস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন বয়ান করা শুরু করলেন, ওগো নবীজি, আমি ওর ওখানে গিয়েছিলাম, দেখি অনেক মানুষ ওর ভক্ত। আমি ওকে দিনের দাওয়াত দিয়েছি, তাও মুদাল্লাল, অযৌক্তিক না। আমি ওকে বলেছি, তুমি তো তাওরাতের পণ্ডিত, তুমি তো ইনজিলের পণ্ডিত, তুমি আসমানি দুইটা গ্রন্থের বর্তমান সময়ের সবচেয়ে বড় পণ্ডিত, অথচ তোমাদের আসমানি দুই গ্রন্থের ভিতরে লিখিতই আছে, লেখাই আছে কোরআনের ব্যাপারে, কোরআনের রসুলের ব্যাপারে, সেটার উপরে তুমি ঈমান আনো। এই কথা বলতেই ও আমাকে বলল কি, আবু বকর, তুমি কোন আল্লাহর কিতাবের উপরে ঈমান আনতে বলতেছো যে আল্লাহ এতটাই হতদরিদ্র, গরিব, অসহায়, ভিক্ষুক? নাউজুবিল্লাহ বললেন না যে? ওগো নবীজি, আমার রব সম্পর্কে যখন এই কথা বলেছে তখন আমি আবু বকর আর হাম থাকতে পারি নাই, তখন আমি আশা হয়ে গেছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে আপনারা যত নরমই ভাবেন, আবু বকরের চাইতে বেশি নরম আমরা না। আমাদেরকে আপনারা যত শান্তই ভাবেন, আবু বকরের চাইতে বেশি শান্ত আমরা না। আবু বকরের মতো বিশ্বসেরা নরম আর শান্ত মানুষটার সামনে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করলে যদি সাথে সাথে অ্যাকশন হয়, আমার আল্লাহ আর আমার রাসূলকে নিয়ে কোনো মন্তব্য করলে আমরাও টাইম দিতে কাউকে পারবো না। हमारा भाई गिरफ्तार करो, हमारा भाई गिरफ्तार करो, हमारा भाई गिरफ्तार करो, हमारा भाई गिरफ्तार करो, हमारा भाई गिरफ्तार करो। नारे तकबीर, सबीलुना सबीलुना। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কথা শুনেন, আমার ভাই পরে আবার কথা বলবে। এটা শুধুমাত্র কেবলমাত্র ক্ষণিকের কোন ভিতরের একটা স্পিড এসে পরে নিভে গেল, এটার দাম নাই। বরং ভিতরে এই তাকত, এই শক্তি ভিতরে গোছাইতে হবে, মৃত্যু পর্যন্ত এটা কাজে লাগাইতে হবে।
একই তাকবীর দিয়েই শেষ হবে তা আমরা এটা বিশ্বাসী না, কি বলেন? ইনশাআল্লাহ। তো ঘটনাটা শেষ করে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই কথা বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর অবস্থা তো জটিল। ও তখন বাঁচতার জন্য কি লাগে, ও তখন ওয়াল্লাহ বিল্লাহ কাল্লা আরো যা আছে সব কসমের শব্দ এক জায়গায় এক নিঃশ্বাসে বলে বলতেছে, মুহাম্মদ আপনি বিশ্বাস করেন আমি এই কথাগুলো বলি নাই। এখন আবু বকর বলছে আর ও ইহুদি আলেম বলতেছে বলি নাই। নবীজি এখন ফয়সালা করবেন কেমনে? দাবি করলে তো অবশ্যই দলিল লাগবে এটাকে প্রমাণ করাইতে, ওনারও নাই এনারও নাই, কথোপকথন চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের কথার উপরে সাক্ষী দেওয়ার জন্য নিজে কালাম নাজিল করে জিবরাইল আমিনকে তাৎক্ষণিক পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে পয়গম্বরের কাছে শুনাইলেন, قد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء। জিবরাইল আমিন এসে দেখে বলতেছে, ও নবীজি আবু বকর যে কথাগুলা ইহুদি সম্পর্কে বলেছেন এই কথাগুলা শুধু আবু বকর কান দিয়ে শুনছে তাই না, এটা আল্লাহও শুনেছেন। আল্লাহ কি বললেন? قد سمع الله قول الذي, আল্লাহ নিজেও এই কথাগুলি শুনেছেন। মুহতারাম হাজরিন, কি বোঝা গেল? এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে অগ্রসর হতে থাকে আর পথের মধ্যে যদি কখনো কোনো বাধা আসে, কারেন্ট সহযোগিতা আসমান থেকে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ পাক আমাদের আলোচিত কথার উপরে আমলের তৌফিক দান করুন। মূল কথাটা আরেকবার বলে দেই, পরপারের মুক্তির জন্য ঈমান অবশ্য দরকার। ঈমান ছাড়া পরপারের মুক্তির কোনো ব্যবস্থা, একটু জোরে বলেন। ঈমান কমপ্লিট হতে চাইলে কোরআনের কিছু মানলে আর কিছু না মানলেই হবে, কিছু বিশ্বাস করলে আর কিছু অবিশ্বাস করলেই হবে। কথা বলেন, কথা বলেন। টোটালটা যা আছে এর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ পাকে কথাগুলি বুঝে আমাদের ঈমানকে পিওর করে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতের আল্লাহ পাক উপযুক্ত করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।